মাছে হলুদ এবং লবণ মেখে এখন তেলের উপরে ভেজে নিব এপাশ ওপাশ করে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে বেগুন দিয়ে সরপুঁটি মাছ ভুনা করব। তো আমি এখানে একটা বেগুন নিয়েছি। বেগুনটা একটু বড়, যার কারণে মাছ বরাবর কেটে নিচ্ছি, ভাজতে সুবিধা হবে। বেগুন কাটার পরে ধুয়ে হলুদ এবং লবণ মেখে নেব। খুব ভালো করে হলুদ লবণ মেখে 10 মিনিট রেখে এরপরে আমি বেগুন ভেজে নেব। আর এতে করে বেগুনের ভেতরে মশলাটা খুব ভালোভাবে যাবে। এখানে আমি সরপুঁটি মাছ নিয়েছি, একটু বড় সাইজের সরপুঁটি নিয়েছি 4টা। আর এখন এভাবে মাছ বরাবর একটু চিড়ে দিচ্ছি, যাতে করে ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো সরপুঁটি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ দিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ দিয়ে খুব ভালো করে মেখে সরপুঁটি মাছ ভেজে নেব। বেগুন এবং সরপুঁটি মাছ খুব ভালো করে ভেজে নিতে হবে। আগে ভেজে তারপরে এই মাছটা ভুনা করলে খেতে দারুণ মজার হয়। মাছে মশলা মেখে 10 মিনিট ম্যারিনেট করব। এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর একে একে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। প্রথমে বেগুন এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। বেগুন না ভাজলেও রান্না করা যাবে, তবে ভেজে নিলে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। বেগুন ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা ভেজে নিব। এপাশ ওপাশ করে মাছটা খুব ভালো করে ভেজে নিব। বেশি ভাজা যাবে না, মানে কড়া ভাজা যাবে না, কড়া ভাজলে মাছটা একটু শক্ত হয়ে যাবে। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছ তুলে নিচ্ছি। মাছ তুলে নেওয়ার পরে এই ফ্রাই প্যানের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপ। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এখন সামান্য একটু পানি দিয়ে একে একে সব মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, ধনে গুঁড়া 1/2 চামচ, লবণ পরিমাণ মতো দিয়েছি, রসুন বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ। খুব অল্প পানি দিয়ে এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। যেহেতু মাছের মধ্যে এবং বেগুনের মধ্যে লবণ দিয়েছি, যার কারণে এখানে লবণের পরিমাণটা একদম কমিয়ে দিয়েছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন এই মশলাটাই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ। আর ভেজে রাখা মাছ এখন এপাশ ওপাশ করে উল্টিয়ে দিব, যাতে করে মশলাটা এই মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। তো মাছ এপাশ ওপাশ করে নেওয়ার পরে এখন দিয়ে দিব ঝোলের পানি। খুব অল্প পরিমাণ গরম পানি দিচ্ছি আমি, ফুটন্ত গরম পানি দিয়ে। এই মাছের পাশে যে কোনো সবজি দিয়ে ভুনা করলে খেতে দারুণ মজার হয়। তো এই যে ঝোলের পানি দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। ঢাকনাটা সরিয়ে এখন দিয়ে দিব বেগুন। ভেজে রাখা বেগুন এখন মাছের উপরে দিয়ে দিচ্ছি। বেগুনটা ভেজে নিলে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়, যার কারণে আমি বেগুন ভেজেই এই মাছের উপরে দিয়ে দিচ্ছি। পুঁই শাক, লাউ শাক, মিষ্টি কুমড়া শাক, পালং শাক এই মাছের উপরে দিয়েও এভাবে চচ্চড়ি করলে বেশ মজার হয় খেতে। যেহেতু ভুনা, তো বেশি ঝোল রাখবো না, একদম মাখো মাখো ঝোল থাকবে। এই যে হয়ে গেল মজাদার একটা রেসিপি। সবশেষে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন। তো হয়ে গেল মজাদার একটা রেসিপি, সরপুঁটি মাছ দিয়ে বেগুন পোড়া পোড়া মাখা মাখা। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখন আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।